জ্বালিয়ে দিয়ে রোদের ছায়ায় আঁকিবুকি শরীর। ঠাকুর জামাই এলো বাড়িতে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দের পাশে থাকলে হায়, তুমি আশেপাশে থাকলে রুকি রুকি কেবি না পায়, তবু আশা কি থামে, কিছু স্বপ্ন যে বেড়ে গেলে। নমস্কার, আমি মুদ্রিকা। আমার পুরুলিয়ার তরফ থেকে আপনাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমার আপনার সকলের পরিচিত অনুষ্ঠান কথার ক্যানভাসে আজ আমাদের মধ্যে যে উপস্থিত রয়েছে, আশা করছি এতক্ষণে আপনারা তাকে বুঝতে পেরেছেন। কি তাই তো? একদম ঠিক। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছে পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের উদীয়মান মিউজিশিয়ান এবং টেলিভিশন ও রিয়েলিটি শোয়ের ইতিমধ্যে সাড়া ফেলে দেওয়া শিল্পী, জি বাংলার সোনার জলসাঘরের উইনার, আমাদের পুরুলিয়ার গর্ব, পুরুলিয়ার মাটির সন্তান সাগ্নিক সুপকার। সাগ্নিক, আমার পুরুলিয়ার কথার ক্যানভাসে তোমাকে অনেক অনেক স্বাগত। দিদি, তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। সাগ্নিকের সঙ্গে গল্প, কথা, গান বাজনা তো হবেই, তবে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, সাগ্নিকের উইনার হওয়ার পরে ওর সাথে এই এক্সক্লুসিভ টক শোটি শুধুমাত্র আমার পুরুলিয়ার পর্দাতেই, আমার পুরুলিয়াতে কিন্তু প্রথমবার, তাই সঙ্গে থাকুন আপনারা। যদিও আপনারা অনেকেই সাগ্নিককে কম বেশি চেনেন, তবুও যারা আমাদের চ্যানেলে নতুন বা সাগ্নিককে প্রথমবার দেখছেন, তাদের জন্য আমি সাগ্নিককে বলবো তার ছোট্ট করে একটু পরিচয় দিয়ে দিতে। নমস্কার, আমার নাম সাগ্নিক সুপকার। আমার বাড়ি মানবাজার, পুরুলিয়ায়। আমার বাবার নাম সুমিত সুপকার, আমার মায়ের নাম রানু সুপকার। আমি স্বপন সুব্রত হাই স্কুলের ছাত্র। এই জাস্ট ক্লাস 9-এ উঠলাম এবং আমি গান বাজনা করতে ভালোবাসি। সাগ্নিক, তোমার জার্নি সম্পর্কে আলোচনা তো করবই, কিন্তু তার আগে জানতে চাইবো ঠিক কোন বয়স থেকে তোমার মিউজিকের প্রতি এই আগ্রহটা এলো? আসলে ঠিক কোন বয়স থেকে আমি মিউজিকটা স্টার্ট করেছি ঠিক আমিও জানি না। বাবার ব্যান্ড ছিল, ব্যান্ডের মেম্বার্সরা বাড়িতে আসতো প্র্যাকটিস করতে, আমাদের ওপরেই স্টুডিও থাকতো। তখন তারা যখন প্র্যাকটিস করতো, আমি রিহার্সাল রুমে গিয়ে গালে হাত দিয়ে বসে থাকতাম, এইরকম দেখতাম গিটারিস্ট দাদা কি বাজাচ্ছে, তারপর বেস আঙ্কেল কি বাজাচ্ছে, বেসিস্ট আঙ্কেলটা, ড্রামার আঙ্কেল কি বাজাচ্ছে, বাবা কেমন করে গান গাইছে, কেমন করে মাইক্রোফোন হোল্ড করছে, কখন কখন দূরে নিচ্ছে, সামনে নিচ্ছে, এইসব টেকনিক্সগুলো দেখতাম, তাদের কাছে শিখতাম, ফলো করতাম। তারপর আমার আস্তে আস্তে গিটারের ওপর ইন্টারেস্ট জাগে। বাকি ইনস্ট্রুমেন্টের ওপরও ছিল, কিন্তু গিটারটার ওপর একটু বেশি ছিল। গিটার আর গানের ওপর আমার তখন ইন্টারেস্টটা জেগেছিল। তারপর আমি বাবার কাছে গিটারটা আর গানটা শেখা স্টার্ট করি। তারপর বাবার কাছে শেখার পর কলকাতায় আমি ভর্তি হই গিটারে। এখন আমি ক্লাস করছি। আমার গিটার গুরুজির নাম নেপাল সাউ স্যার এবং আমার গানের গুরুজির নাম কেশবচন্দ্র ব্যানার্জি। সাগ্নিক, তাহলে আমরা বলতে পারি তোমার ইন্সপিরেশন তোমার বাবাই? একদমই তাই। তাহলে সাগ্নিক, বয়স বাড়ার সাথে সাথে তো পড়াশোনার চাপও বাড়ছে, তো তার সাথে তোমার এই পারফরমেন্স, রেকর্ডিং, প্র্যাকটিস, এগুলোরও প্রেশার আসছে নিশ্চয়ই? একদম। তো দুটো একসাথে তুমি কিভাবে সামলাচ্ছ? আসলে পড়াশোনার সাথে সাথে গান বাজনাটাকে ম্যানেজ করা তো খুবই চাপের ব্যাপার, কারণ দুটোই খুব কঠিন জিনিস। গান বাজনা যেমন কঠিন, পড়াশোনাও তেমন কঠিন। তাই তো। তাও আমি দুটোকে ব্যালেন্স রাখার জন্য চেষ্টা করি। যখন গান বাজনা করি পার্টিকুলারলি, তখন আমি গান বাজনার দিকেই ফোকাস রাখি। তার সাথে যখন আমি পড়াশোনা করি, তখন আমি প্রপারলি পড়াশোনার দিকেই ফোকাস রাখি। তাতে কি হয়, দুটো ব্যালেন্স থাকে মোটামুটি। আর আরেকটা ভালো জিনিস আছে যে আমার গান বাজনার সাইডটা আমার বাবা ম্যানেজ করে এবং আমার বাবা হেল্প করে আমাকে, এবং আমার পড়াশোনার সাইডটা মা ম্যানেজ করে এবং মা হেল্প করে। তাহলে সাগ্নিক, একদিকে তোমার মা, একদিকে তোমার বাবা, দুজনেই তোমাকে একসাথে ভালোভাবে ধরে রেখেছে, তাই তো? একদমই তাই। সাগ্নিক, তাহলে গিটার ছাড়াও অন্য কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা গান নিয়ে কি কোনো ফিউচারে প্ল্যানিং রয়েছে তোমার? হ্যাঁ, অবশ্যই। আমি বড় হয়ে একজন মিউজিক কম্পোজার হতে চাই
এবং মিউজিক কম্পোজার হতে গেলে যা যা দরকার হয় সেগুলো হচ্ছে অ্যারেঞ্জ করা এবং কিছু কিছু ইনস্ট্রুমেন্ট জেনে রাখা। তো সেইগুলো আমি একটু আধটু করতে পারি। অ্যারেঞ্জটা আমি যখন বাড়িতেই করি, আমার বাবার স্টুডিও আছে, সেখানেই আমি অ্যারেঞ্জ করা শিখেছি। বাবাই আমাকে শিখিয়েছে অ্যারেঞ্জ করা। এবং তার সাথে আমি গিটারটা তো বাজাই হালকা ফুলকা, তার সাথে আমি ড্রামস, কিবোর্ড, বেস গিটার, হারমোনিয়াম এইগুলো মানে প্রপার শিখতে পারিনি, কিন্তু যতটা জানি বাবার কাছ থেকেই যতটা শেখা হয়েছে ততটাই অ্যারেঞ্জের জন্য বাজাই। আর আশা করছি বড় হলে সবকিছু শিখে ফেলবো প্রপারলি। এবং তার সাথে আমি কম্পোজও করি টুকটাক। আমার কিছু গান, কিছু নয় বলতে গেলে আমার একটি গানই স্পটিফাইতে রিলিজ হয়েছে এখনো। আরো কিছু 2-3টে গানের কাজ চলছে, যেগুলো চেষ্টা করছি খুব জলদি রিলিজ করার। আশা করছি আপনারা খুব জলদি স্পটিফাইতে শুনতে পাবেন। এই তো বিশাল ব্যাপার সাগ্নিক। তাহলে আমরা তো স্পটিফাইতে নিশ্চয়ই শুনবো, কিন্তু তার আগে আমরা এখন কি সেটা শুনতে পারি? একদম অবশ্যই। তো এটা আমার সুর করা একটি গান, এবং এই গানটার লিরিক্স লিখেছে আমার বাবা এবং আমার প্রিয় অনিক দাদা। তো এই গানটা এখনো যদিও রিলিজ হয়নি, খুব জলদি রিলিজ করার প্ল্যান আছে। এই গানটা আমি সোনার জলসা করে একবার গেয়েছি, একটা এপিসোডে পারফর্ম করেছি গানটা। তো আজকে আপনাদের সামনে গানটা পারফর্ম করার চেষ্টা করছি। যদি বৃষ্টি নেমে আসে তোমার পাড়ায়, বুঝে নিয়েও এসেছি আবার। যদি মেঘে ঢেকে যায় তোমার ওই মুখ, বুঝে নিয়েও ছুঁয়েছি তোমায়। যদি বৃষ্টি নেমে আসে তোমার পাড়ায়, বুঝে নিয়েও এসেছি আবার। যদি মেঘে ঢেকে যায় তোমার ওই মুখ, বুঝে নিয়েও ছুঁয়েছি তোমায়। যদি শুকে গাথা স্মৃতিগুলো মনে পড়ে কোনো শীতের বালকা বেলায়, দেখবে দাঁড়িয়ে একা প্রান্তরে চাহিদা নিয়ে ফেরার আশায়। এভাবেও ফিরে আসা যায় ওই আকাশের নীল সীমানায়। চলো ভাসবো দুজনে আবার কোনো অজানা ঠিকানায়। এভাবেও ফিরে আসা যায় ওই আকাশের নীল সীমানায়। চলো ভাসবো দুজনে আবার কোনো অজানা ঠিকানায়। যদি একলা হয়ে যাও, যদি স্বপ্ন দেখতে চাও, খুঁজে পাবে আমায় তুমি তোমার মাঝে। যদি একলা হয়ে যাও, যদি স্বপ্ন দেখতে চাও, খুঁজে পাবে আমায় তুমি তোমার মাঝে। যদি খোলা চুলে বয়ে যায় ওই বাতাস, বুঝে নিও এসেছি আবার। যদি রাত নেমে আসে তোমার শহরে, তারা হয়ে দেখবো তোমায়। যদি খোলা চুলে বয়ে যায় ওই বাতাস, বুঝে নিও এসেছি আবার। যদি রাত নেমে আসে তোমার শহরে, তারা হয়ে দেখবো তোমায়। এভাবেও ফিরে আসা যায় ওই আকাশের নীল সীমানায়। চলো ভাসবো দুজনে আবার কোনো অজানা ঠিকানায়। এভাবেও ফিরে আসা যায় আকাশের নীল সীমানায়। চলো ভাসবো দুজনে আবার কোনো অজানা ঠিকানায়। এভাবেও ফিরে আসা যায় ওই আকাশের নীল সীমানায়। ভাসবো দুজনে আবার
কোনো অজানা ঠিকানায়, কোনো অজানা ঠিকানায়, লা 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 লা। থ্যাংক ইউ। বাহ, সত্যি আমরা সকলে ভেসে গেছি। ভীষণ সুন্দর একটা গান শুনলাম, দারুণ কম্পোজিশন। এরপরে আমরা আবার ফিরে আসি একটু গল্প আড্ডায়, গান তো আরো পরে হবেই। জি বাংলা সোনার জলসা ঘরের তোমার এই জার্নিটা তোমার মুখ থেকে ছোট্ট করে একটু শুনতে চাইবো শাগনিক। যখন সোনার জলসাঘরের অডিশনের পোস্টার্স গুলো ফেসবুকে আসে বা যখন রিলিজ হয় যে সোনার জলসাঘর নামে একটি নতুন রিয়েলিটি শো আসছে, তো এটার অডিশন হবে, তো ফার্স্ট স্টেপটা ছিল অডিশনের, যেটা ছিল সেটা ছিল যে হোয়াটসঅ্যাপে অনলাইন ভিডিও পাঠাতে হবে। যে একটি ছিল গানের, আরেকটি ছিল গিটার প্লাস ভোকাল, আরেকটি ছিল অনলি গিটার। যখন এই অডিশনটা স্টার্ট হয়, যখন প্রচার হলো অডিশনের, তার ঠিক 3 মাস আগেই বাবা আমাকে কলকাতায় ভর্তি করে গিটার শেখার জন্য। তো বাবা চাইছিল যে এখন এখন কোনো রিয়েলিটি শোতে যাব না, ফার্স্টে শিখি ভালো করে। তো তারপর বাবারও ইচ্ছে ছিল না, মায়েরও ইচ্ছে ছিল না, কিন্তু আমার গানের স্যার আর আমার কাকা ঠিক মা বাবার আড়ালে লুকিয়ে লুকিয়ে আমরা ভিডিও বানিয়ে ভিডিও পাঠিয়ে দিই। আর তারপর কিছুদিন পর ফোন আসে যে আমি সিলেক্টেড এবং আমাকে নেক্সট স্টেপের জন্য কলকাতা আসতে হবে। ও তাই নাকি? বেশ ইন্টারেস্টিং ঘটনা তো। তারপর কি হলো? তো যখন ফার্স্ট অডিশনে যখন সিলেক্ট হলাম অনলাইনের অডিশনটাই, তারপর নেক্সট স্টেপের জন্য কলকাতায় ডাকলো। কলকাতাতেও আরেকটা রাউন্ড ছিল অডিশনের, সেখানেও সিলেক্ট হওয়ার পর আমাদেরকে 3 দিনের জন্য ডাকলো, ওয়ার্কশপ ছিল যেখানে। এবার ওয়ার্কশপে কি করলো, ওয়ার্কশপে সবাইকার পার্টনার সিলেক্ট করলো যে কে কার সাথে গাইবে। ওয়ার্কশপে গায়ন বায়ন জুটি ঠিক করলো। এরপর মানে সেটাও ঠিক করেনি বলতে গেলে, দেখলো যে কে কার সাথে বেশি কমফোর্টেবল বা কার সাথে কার শ্যুট হচ্ছে বা কে কার জোনারের আছে, এইগুলো দেখছিল। তারপর আমার সাথে তখন 3 জন পার্টিসিপেন্টদের দিয়েছিল। তো ওয়ার্কশপের পর আমার পার্টনার ঠিক হলো তিয়াশা হালদার। 3 জনের সাথেই আমি প্র্যাকটিস করতাম সমান সমান করে। দুজনেই আমার কথা শুনতো, কিন্তু তিয়াশা সবসময় মানে নিজের কথার মতনই চলতো, আমার কথা শুনতো না। হ্যাঁ শুনতো। ওয়ার্কশপের পর যখন আমরা সিলেক্ট হলাম, তারপর ও আমার খুব ভালো বন্ধু হয়ে গেল আস্তে আস্তে। তারপর আমি যা বলতাম ও আমার কথা শুনতো, ও যা বলতো আমিও শুনতাম। মানে দুজন দুজনকে মানে কমপ্লিমেন্ট করতাম যে হ্যাঁ তুই খুব ভালো করছিস, ও তখন আমাকে বলতো হ্যাঁ দাদা তোমারও খুব ভালো হচ্ছে। তারপর এমনি করতে করতে আমরা ফিনালের পথ পর্যন্ত যাই এবং প্রায় 6 মাসের জার্নি কমপ্লিট করার পর আমরা চ্যাম্পিয়ন হই। বাহ, তোমার জার্নিটা তো বেশ ইন্টারেস্টিং। আর এটাতে আমরা অজানা অনেক তথ্য জানতে পারলাম, যেটা আমরা টিভির পর্দায় দেখি কিন্তু জানতে পারি না। আর নিশ্চয়ই আমাদের ওপারে যারা দর্শক দেখছেন তাদেরও খুব ভালো লাগছে। তোমার এই অল্প বয়সে তোমার এত সাফল্য, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিশ্চয়ই অনেক প্রশংসা করে তোমায়। হ্যাঁ একদম, আমি তাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি এবং তারা আমাকে অনেক উৎসাহ দিয়েছে। আমি বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রচুর গিফটস পেয়েছি এবং তারা খুব সাপোর্টও করেছিল আমাকে সবাই। যখন আমি শোতে ছিলাম প্রতিদিন ভিডিও কল করতো, বলতো কি রে শাগনিক কেমন আছিস, শরীর টরীর সব ঠিক আছে। এবং আমার শিক্ষক শিক্ষিকারাও আমাকে খুবই সাপোর্ট করেছেন। যখন আমি ওখানে ছিলাম তখন আমাকে অনলাইন ক্লাস করিয়ে দিয়েছে। মানে সবাই আমাকে অনেক ভালোবেসেছে, অনেক সাপোর্ট করেছে, অনেক কোঅপারেট করেছে। একদম। বাহ, শাগনিক আমাদের এখন আর সেই শাগনিক নেই, শাগনিক এখন সেলিব্রিটি শাগনিক হয়ে গেছে। তা এত মানুষের ভালোবাসা, এই যে তোমার এই সাফল্য, অনেক মানুষ তোমার কাছে আসছে, কথা বলতে চাইছে, ছবি তুলতে চাইছে, অটোগ্রাফও চাইছে, এটা তুমি কেমন উপভোগ করছো? আসলে আমি এখনো পর্যন্ত সেই শাগনিকই আছি। আমি কোনো চেঞ্জ হইনি। আম, কিন্তু আপনাদের আশীর্বাদে আমার পা মাটিতেই থাকবে। আর এই যে সবাই আসছে আমার সাথে কথা বলতে চাইছে, আমার সাথে
ছবি তুলছে, আমার অটোগ্রাফ নিচ্ছে, সেটা তো আমার ভালো লাগছে। বাহ, আমাদেরও খুব ভালো লাগছে। কথার মাঝে একটা গান শুনে নেব সাগ্নিকের থেকে। একদম। সাদা কালো গল্প এলো রং মহলে, ছায়া ছবি সঙ্গী হবে একলা হলে, আর সেই বাহানায় ফিকে রং মুছে যায়, সময়ের রাজপথ শুয়ে মেঘেরই খাতায়, উড়িয়ে দিয়েছি যত অভিমানে মন খারাপ, চিনেছে আমায় নিজেই এবারের ঝোঁক আলাপ, উড়েছে রাত আলো জানানে মনে ঘুম 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 পাঠায়, কুয়াশাতে এঁকেছি গানে শহরে মন 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 সাজায়, উড়েছে রাত আলো জানানে মনে মন 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 পাঠায়, কুয়াশাতে এঁকেছি গানে শহরে মন 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 সাজায়। বাহ, দারুণ দারুণ। থ্যাংক ইউ। সময় আমাদের হাতে আর একদমই নেই, অনুষ্ঠান শেষ করতেই হবে। সাগ্নিকের গান তো আমরা শুনলামই, কিন্তু সাগ্নিকের আজকের এই খ্যাতি সাগ্নিকের গিটার, তাই অনুষ্ঠান আমরা শেষ করতে চাই সাগ্নিকের গিটার দিয়ে। কি সাগ্নিক, তুমি রেডি তো? একদম। তাহলে হয়ে যাক। খবরের শিরোনামে যে যখন চলে আসে, চারপাশে চর্চা কত গল্প তার ট্রেনে বাসে, জেনে নিতে তার মনের অজানা ইতিহাস, ছোট বড় কান্না হাসি কিংবা অভ্যাস, কথায় কথায় নানান ছবি আঁকতে 12 মাস, কথা ক্যানভাস, কথা ছবি আঁকে, কথা ক্যানভাস, কথা ক্যানভাস, কথা হলো শুরু, কথা ক্যানভাস।